শেখা কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, কেউ জেনে শেখে, কেউ মেনে শেখে, কেউ ভুল বুঝে শেখে, কেউ মূল খুঁজে শেখে, কেউ বই পড়ে শেখে, কেউ বেকায়দায় পড়ে শেখে। এবার দেখুন এই শিক্ষাটা কেমন। আসসালামু আলাইকুম ডাক্তার স্যার। আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমার মোবাইলটা সমস্যা দিচ্ছে, একটু দেখে দাও তো। কয়দিন আগে নেটে ঠিক করে দিলাম, আবার তো ডিস্টার্ব দিচ্ছে। ঠিক হয়ে গেছে স্যার। আসলে আগের বার সমস্যাটা ধরতে পারি নাই, এবার বুঝছি। না স্যার, আর ডিস্টার্ব দেবো না। থ্যাংক ইউ। এবার তাহলে আসি। হ্যাঁ স্যার বিল? বিল? হ্যাঁ স্যার, 1000 টাকা বিল। কদিন আগে ঠিক করে দিলে 3000 টাকা নিলে, এখন আবার টাকা চাইছো। আমি দুবার টাকা দেবো কেন? কিছু মনে না করলে একটা কথা বলি স্যার। আপনি যখন প্রথমবার রোগী দেখেন তখন 1000 টাকা ভিজিট নেন, তারপর আপনি আবার টাইম দিয়ে দেন 7 দিন 15 দিন বা 1 মাস পরে আসতে। তারা যতবার আসে আপনি 500 টাকা করে ভিজিট নেন। রোগী আর এই জিনিস কি এক হলো? না, জিনিস এক না, তবে সিস্টেম এক। এই যে আপনি আমারে কইলেন যে আগের বার তুমি মোবাইলটা ভালোভাবে ঠিক করো নাই, তাহলে তো আমিও কইতে পারি আপনি আগের বার রোগীটা ভালোভাবে দেখেন নাই, এই জন্য রোগীকে সেকেন্ড টাইম আপনার কাছে আসতে হয়েছে। কি বলছো এসব? রোগী ভালো করে দেখিনি মানে? আমরা সব কিছু টেস্ট করে রিপোর্ট দেখে তারপরে ওষুধ দিই। তাইলে বোঝেন স্যার, আপনি সব কিছু টেস্ট করে আর রোগীর অসুখ যায় না ওষুধ দিচ্ছেন, তারপরও রোগীকে আপনার কাছে সেকেন্ড টাইম আসতে হয়েছে, কারণ সে আপনার ওষুধ খায় ভালো হয় নাই। তাহলে তো সেও কইতে পারে সব কিছু টেস্ট করে ওষুধ দিলেন, তাহলে ভালো হইলেন না কেন? আপনি তাহলে ঠিক রোগটা ধরতে পারেন নাই, আপনার ভুলে তাকে আরেকবার আসতে হয়েছে। এখন আমার টাকাটা দেন স্যার। দিচ্ছি, তবে কাজটা তুমি ঠিক করবে। শোনেন স্যার, আমরা গরিব মানুষ, 1000 টাকা মাফ করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আপনাদের মধ্যে এমন অনেক ডাক্তার আছে গরিব রোগীর 500 টাকার ভিজিটও মাপ দেয় না, সেগুলো তো ঠিক না।